মাত্র আধা ঘন্টার ভিতরেই কিন্তু আপনি এই টপসটি তৈরি করতে পারবেন, এতটাই সহজ পানির মতো। তো কাটিং এবং সেলাই একবার দেখলেই শিখতে পারবেন। যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও কিন্তু পারবেন। তো প্রথমে কাপড়টিকে এভাবে দুটি ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর তারপরে এভাবে আরেকটি ভাঁজ দেব, 4 পার্ট করে নেব। আমি এখানে 7 থেকে 8 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি। তো প্রায় এখানে 1 গজের মতো কাপড় আছে, 1 গজ থেকে একটু কম। দুই সাইডে কেটে সমান করে নিব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আরো উৎসাহ দিবেন। তো প্রথমে আমি কাপড়টিকে এভাবে ভাঁজ করে নেওয়ার পর এখন আমি মেজারমেন্ট নিয়ে নেব। তো এখানে লম্বা আমি 30 ইঞ্চি নিয়েছি আর সাইডে আমি নিয়েছি, আমার এখানে প্রায় 11.5 ইঞ্চি 12 ইঞ্চি আছে, তো পুরোটাই নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি যে কোনো একটি সাইড থেকে আপনারা 2 থেকে আড়াই ইঞ্চি বরাবর এভাবে একটি মার্জিন টেনে নেবেন। এটা মূলত আমি এখানে রাবারগুলো বসাবো, তার জন্য এভাবে 2.5 ইঞ্চি মার্জিন করে নিয়েছি। তারপরে মার্জিন থেকে এভাবে 5 থেকে 6 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন দিবেন। তো এইখান থেকে আমি 8 ইঞ্চিতে আরেকটি মার্জিন দিব, এইভাবে মার্জিন দিব, দিয়ে নিচ থেকে এভাবে একটু রাউন্ড শেপ করে নেব। রাউন্ড শেপ করে নেওয়ার পর এইভাবে মার্জিন দিয়ে টেনে নেব। আসলে এই সহজ টপসটি একবার যদি বানান তাহলে আপনারা আবার দ্বিতীয়বার বানাতে বাধ্য হবেন, কারণ এগুলো বাচ্চাদের পরলে অনেকটাই বেশি সুন্দর লাগে আর কমফোর্টেবলও। তো এইভাবে কাটিং করে নিচ্ছি। তো যারা আরো ছোট বেবিদের জন্য বানাবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি মেজারমেন্ট বলে দেব। তো প্রায় কাটিং করা শেষ, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে সেলাই করতে হয়। তো এই যে কাপড়টিকে এভাবে মেলে ধরবো, মেলে ধরে তারপরে এইভাবে কেচি দিয়ে এইভাবে একটু কেটে নেব। আমি এইখানটাতে সেলাই করব তার জন্য। তো কিভাবে সেলাই করব দেখাচ্ছি। আর এই যে আমার হাতের যে একটি সাইড আছে, এই একটি সাইড আর অপর একটি সাইড সেলাই করে নিয়েছি, নিয়ে তারপরে এটাকে এইভাবে ভেঙে সেলাই করে নেব। এভাবে ভেঙে সেলাই করে নিয়েছি। তো দেখুন সেলাই করা শেষ। এখন আমি যে উপরে যে রাবারের অংশ, ওই রাবারের অংশ সেলাই করব, তার জন্য রাবারের অংশ ভেঙে সেলাই করব। গলার সাইড থেকে এইভাবে ধরে এভাবে ভেঙে, এই যে ঠিক এইভাবে ধরে তারপরে সালোয়ারের যে রাবারের ঘর করতে হয় ওইভাবে সেলাই করে নেব। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি এবং এই যে এইভাবে ঘুরিয়ে আমি সেলাই করে নিয়েছি আর নিচের দিকে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি রাবার ঢুকিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে এই টপসটি, একেবারেই সহজ। তো প্রথমে রাবার ঘরটি সেলাই করার পর দুই সাইডে সেলাই করে নেবেন, তারপর নিচের দিকে মুড়ে সেলাই করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে কাটিং এবং সেলাই করেছি। তো যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পুনরায় আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন সালোয়ারের যে রাবারের ঘর থাকে ওই রাবারের ঘরের মতো ঘর করে তারপর একটি রাবার আমি এখানে ভরে দিয়েছি। তো দেখুন এই যে টপসটি সেলাই করা শেষ, এই যে ফাইনাল লুক অনেকটাই সুন্দর হয়েছে। তো আমি দেখুন এই যে দেখুন কি সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।